কি করবেন আপনারা? এই যে দুর্ঘটনাদের বিরুদ্ধে আপনাদের ছাত্র সংগঠন কি পথে নামবে? ছাত্র সংগঠন তো পথেই আছে, সে ছাত্ররা যা বলার নিশ্চয়ই তারা বলেছে। ছাত্ররা পথে আছে। গতকাল আপনারা দেখেছেন সোনারপুর মহাবিদ্যালয়তে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের ছাত্র কমরেডরা গিয়েছিলেন, প্রাক্তনীরা গিয়েছিলেন, এসএফআই গিয়েছিল, প্রাক্তনীরা গিয়েছিল, এবং আমাদের বিশ্বাস গোটা সোনারপুর পথে নামবে। সোনারপুর মানুষের আবেগ, সোনারপুর মহাবিদ্যালয়, বাড়াইপুর কলেজ বাড়াইপুরের আবেগ। এটা শুধুমাত্র প্রাক্তনী বা বর্তমান ছাত্রছাত্রীর বিষয় নয়। এই এক একটা শিক্ষাক্ষেত্র, শিক্ষাঙ্গন তৈরি করবার জন্য প্রত্যেক কটা ইটে আলাদা আলাদা ইতিহাস লেখা আছে। কিন্তু দুর্ভাগ্য আজকে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমরা জানতে চাইছি সেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে যারা 2010 সাল, 9 সাল, 8 সালে শিক্ষাক্ষেত্রে অনিলায়নের কথা বলতেন। আমরা জানতে চাইছি সেই সমস্ত শিক্ষাবিদদের কাছে যারা আজ থেকে 10 বছর, 12 বছর, 15 বছর আগে গোটা শিক্ষাক্ষেত্রে অনিলায়ন ঘটেছে বলে সন্ধ্যাবেলায় রুদালি গাইতেন। আপনারা দেখছেন কি হচ্ছে? ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে, মুখ খুলুন। মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার কলেজ, আশুতোষ কলেজ কি অবস্থায় গিয়ে পৌঁছেছে? মুখ্যমন্ত্রী উত্তর দেবেন না, শিক্ষামন্ত্রী উত্তর দেবেন না, মহিলা মুখ্যমন্ত্রী, বাংলা তার নিজের মেয়েকেই চায়। আর এই বাংলার মেয়ের সাথে এই অঙ্গভূমিকা করা হচ্ছে। কেউ কোনো হেলদোল নেই, সোনারপুর থানা হেলদোল নেই, কাউন্সিলর ঘরে আটকে আছে, কাউন্সিলর হেলদোল নেই। কলেজে ভয়ের পরিবেশ। গভর্নিং বডির বাকি সদস্যরা বিধায়কের কথা শুনতে পাচ্ছে, যারা চাইছেন তারা পর্যন্ত। এখানে বিধায়ক লাভলি মৈত্রর ভূমিকা কি? বিধায়ক তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, তাই ওনার এই ডান হাত বাঁ হাত কারা? এরা পঞ্চায়েতের কাউন্টিং এর ভোট লুট করেছে। এই কলেজে কাউন্টিং হয়েছিল, জিজ্ঞাসা করুন, সিসিটিভি ফুটেজ এখন রাখা আছে ইলেকশন কমিশনের কাছে, চান দেখবেন যে কুকীর্তি এখন ইউনিয়ন রুমে ঘটছে। এই কুকীর্তি যারা ঘটিয়েছিল তারা সেদিন কাউন্টিং রুমে ঢুকে দৌরাত্ম করেছিল, সামনে ছিলেন এই বিধায়ক ম্যাডাম। দুর্ভাগ্য। আচ্ছা, গত মহাবিদ্যালয় যে বাইরে ওরা যেটা তারা বলছিল যে বিয়ে করে এনে তারা এখানে ইউনিয়ন নিয়মে তারা মালা বদল করে খাওয়া দাওয়া করেছিল, সেটা নিয়ে কি বলবেন? দাদা, লীলা ক্ষেত্র চলছে, আপনি বিয়ে বলছেন? ইউনিয়ন রুমে লীলা চলছে, আপনি তো বিয়ে বলছেন। পশ্চিমবাংলার বুকে শিক্ষাঙ্গন প্রাপ্ত বসুর আমলে, পার্থ চট্টোপাধ্যায়ের আমলে লাটে তুলে দিয়েছে। আপনি বিয়ে বলছেন, আমরা আপনাদেরকে লীলাতে চলে যাচ্ছি। আচ্ছা, গতকাল ওই কলেজে যে প্রাক্তনীরা আছেন তারা কালকে যেটা অভিযোগ করেছিলেন যে ক্লাসের ইউনিয়ন রুম, যে কলেজ ইউনিয়ন রুম এখনো পর্যন্ত খোলা রয়েছে, এখানে হাইকোর্টের একটা নির্দিষ্ট হয়েছে, বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, হাইকোর্টের মামলা আমারই করা, কিন্তু আমি খুব বেশি বলবো না, তার কারণ মামলা সাবজুডিস। কিন্তু যেটুকু আপনাদেরকে বলতে পারি, আমরা মামলার কপি, রায়ের কপি হায়ার এডুকেশনের যিনি সেক্রেটারি রয়েছেন আমরা তাকে কমিউনিকেট করেছি, আমরা তাকে জানিয়েছি। প্রত্যেকটা সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমের ভেতরকার ফুটেজ, যেখানে একটা ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনডিসেন্ট জেস্টার, মানে তার একটা মেয়ের সঙ্গে তার যা আচার ব্যবহার সেগুলো কলেজের ইউনিয়ন রুমে করার কথা নয়। একটা মাঠের ভিজুয়াল দেখাচ্ছে, সেখানে লোকজন বসে নেশা করছে। এবং এই গোটা জিনিসের পেছনে বলছে যে এই সোনারপুর কলেজের যে জিবি আছে তার হেড অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র, তিনি সাইলেন্ট কেন? এরকম একটা বড় ইনসিডেন্ট হচ্ছে। দেখুন, সাইলেন্ট তো কখনোই আমরা থাকি না। পাশাপাশি বলবো যে ওদের কাজ সকাল হলেই মিডিয়া ডেকে মিডিয়ার সামনে বসে পড়া, কারণ ওরা তো মানুষের সাথে থাকে না, মানুষের মধ্যে থাকে না, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। আমরা মানুষের মধ্যে থাকি, মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই সাইলেন্ট আমরা কখনোই থাকি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আমাদের দল, যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এবং আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র, সারা ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ধর্ষকের বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে ফাঁসির দাবি করেছিলেন। এবং শুধুমাত্র ধর্ষণ নয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সব সময় আমাদের দল, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে ব্যবস্থা নেয় এবং দলের মতো করে যদি আমাদের দলীয় কোনো কর্মীর কোনো অন্যায় থাকে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করে।
পাশাপাশি যেটা আপনারা বলছেন ভিডিওর কথা, সেটা আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি গতকাল। যদিও আমাদের কাছে কোনো রকম কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি, আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেয়েছি। আমি বিষয়টা সম্পর্কে কিছুই জানি না। যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য। এবং যদি কোনো রকম অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে, এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। যদিও আবারও আমি বলছি যে ভিডিওর সত্যতা কিন্তু কেউ যাচাই করেনি, আমরাও জানি না, আপনিও জানেন না, আপনারাও জানেন না, সবটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। কিন্তু আমার বক্তব্য, যদি কোনো অন্যায় হয়, আমাদের দল কিন্তু কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে। আপনার দলের কাউন্সিলর পাপিয়া হালদার, তিনি নিজে দুদিন আগে প্রকাশ্যে বললেন আর একটা ফুটেজ, সেখানে প্রতীক বলে একটা ছেলের মাথায় মাসাজ করা হচ্ছে, সেটা একটা মেয়ে করে দিচ্ছে। বললেন যে এই প্রতীকের এগেনস্টে তিনি দলের বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ সেটা নেওয়া হয়নি। এটা আপনার দলের কাউন্সিলর ওই প্রতীকের যে মাথার মেসেজের যে ভিডিও সামনে এসেছে তার প্রেক্ষিতে বলেছে। হ্যাঁ, বিষয়টি হচ্ছে ওই কাউন্সিলরের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে যেগুলো আমাদের কাছে এসছে স্থানীয় ব্যক্তিদের সূত্রে। সেই অভিযোগগুলো আমরা কিন্তু দলকে জানিয়েছি, দল সেটা ব্যবস্থা নেবে। উনি কি বলেছেন না বলেছেন সেটা আমি জানি না। আমি পার্টিকুলার ওই ভিডিওটার ব্যাপারে বলতে পারি, যেই ভিডিওটায় আমরা দেখতে পেয়েছি, যেখানে দেখা গেছে, যেটা আমরা মিডিয়াতে দেখেছি। আবারও বলছি, সেই ভিডিওর সত্যতা কিন্তু কেউ জানে না। আমরা অনেক কিছুই দেখতে পাই, কিছু ফেকও হয়, কিছু সত্যিও হয়। মানে প্রতীক বলেছিল ঠিক? হ্যাঁ, যেই ভিডিওটা আমরা দেখতে পেয়েছি সেই ভিডিওটা আমিও আপনাদেরই মতো আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি। আবারও বলছি, কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু আসেনি। তা সত্ত্বেও আমি বলবো যে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের এটা দেখা উচিত। এবং যদি পাপিয়া হালদার বলছে যে ও কমপ্লেন করেছিল, উল্টে পদোন্নতি হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি কিছু জানি না, আমার জানা নেই, কারণ আমাদের কাছে কিন্তু কোনো কমপ্লেন আসেনি। আমার কাছে কোনো কমপ্লেন নেই, সেজন্য সেই বিষয়টা আমি কি বলতে পারবো না। আর এই বিষয় নিয়ে পাপিয়া হালদার কি বলেছে সেটাও আমি জানি না। আমি যেটা আপনাদের মাধ্যমে দেখেছি কলেজ সংক্রান্ত বিষয়। অবশ্যই কলেজের ভিতরে যদি এরকম কোনো ঘটনা